Hello my dear student, welcome to NS মহাবিদ্যালয় e-learning ইউটিউব চ্যানেল। এই লেকচারটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার এসিসি হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই লেকচারটিতে ওমেন অ্যান্ড সোসাইটির উপর যে একটি বিষয় আছে যে ওমেন্স অ্যান্ড দেয়ার স্ট্যাটাস। তো আজকে আমরা ব্রিটিশ পিরিয়ডে মহিলাদের সামাজিক অবস্থা কি প্রকৃতির ছিল তার উপর কতগুলি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ব্রিটিশ পিরিয়ডে ভারতবর্ষের ব্রিটিশ রাজত্বের সময়ে মহিলাদের যে সামাজিক অবস্থা কী প্রকৃতির ছিল এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তো তোমাদের যে শর্ট কোশ্চেন থাকে 1 নম্বরে, তো সেই শর্ট কোশ্চেনের উপরে আমরা কতগুলি আলোচনা করব। তো দেখে নেব যে এই ব্রিটিশ পিরিয়ডে মহিলাদের সামাজিক মর্যাদার উপর যে আলোচনা ছিল সেই আলোচনার ভিতরে যে যে শর্ট কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই আলোচনার প্রসঙ্গে স্টুডেন্ট তোমাদের বলবো যে এই আলোচনাগুলো এই কোশ্চেন বলবো এবং তার উত্তরটা বলে দেব, সেগুলি ভিডিওটি পজ করে খাতায় নোট করে নেবে এবং যেটি তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যে প্রকৃত প্রস্তাবে ভারতে নারী শিক্ষার ব্যাপারে প্রথম উদ্যোগ আয়োজন করেছেন কারা? যে ভারতবর্ষে নারীদের শিক্ষার ব্যাপারে প্রথম উদ্যোগ আয়োজন করেছেন কারা? তো এর উত্তর হবে খ্রিস্টান মিশনারিরা। অর্থাৎ এই ওমেন্স অ্যান্ড স্ট্যাটাস সেই প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের মধ্যে আমরা কতগুলি স্টেজ বাই স্টেজ আলোচনা করেছিলাম, যেমন প্রাচীন যুগ, তারপরে মধ্যযুগ, তারপরে ব্রিটিশ যুগ এবং স্বাধীনতার পরবর্তী সময় অবধি। তো প্রাচীন যুগে বা মধ্যযুগে সেইভাবে নারী শিক্ষার সম্পর্কে যে উদ্যোগ বা আয়োজন সেভাবে দেখা যায়নি। যেটা দেখা গিয়েছিল যে পঞ্চদশ শতাব্দীতে একটি আন্দোলন ঘটেছিল, ভক্তি আন্দোলন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মহিলাদের সামাজিক মর্যাদার ক্ষেত্রে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষাক্ষেত্রে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবং তার সঙ্গে ওই ভক্তি আন্দোলনের ফলে মহিলাদের যে সামাজিক মর্যাদার খুব একটা উন্নতি হয়েছিল বা হতে পারেনি, তার মূল কারণ ছিল যে তার অর্থনৈতিক ব্যবস্থার কোনো উন্নয়ন করতে পারেনি। যাই হোক, তো প্রশ্ন আকারে যদি আসে বা আমরা যেটা দেখতে পাই যে প্রকৃত প্রস্তাবে ভারতবর্ষে নারী শিক্ষার বিষয়ে প্রথম উদ্যোগ আয়োজন করেছিল খ্রিস্টান মিশনারিরা। দ্বিতীয় প্রশ্ন, ভারতে ভক্তি আন্দোলনের পরবর্তীকালে মেয়েদের শিক্ষিত করে তোলার ব্যাপারে সচেষ্ট হয় কারা? প্রশ্নটা রিপিট করছি। ভারতে ভক্তি আন্দোলনের পরবর্তীকালে মেয়েদের শিক্ষিত করে তোলার ব্যাপারে সচেষ্ট হয় কারা? তো এখানে উত্তর হবে খ্রিস্টান মিশনারিরা।
পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের প্রথম শ্রেণীর 3টি বিশ্ববিদ্যালয়ের নাম লেখো। ভারতবর্ষের অর্থাৎ ব্রিটিশ ভারতে প্রথম শ্রেণীর 3টি বিশ্ববিদ্যালয়ের নাম লেখো। তো এর উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বাই বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। তো এই 3টি প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় ছিল। পরের প্রশ্ন, ভারতবর্ষে উচ্চ শিক্ষায় মহিলাদের অধিকার স্বীকার করা হয়েছে কত সালে? অর্থাৎ উচ্চশিক্ষায় মহিলাদের অধিকার স্বীকার করা হয়েছে কত সালে? উত্তরটি হবে 1882 সালে। এই 1882 সালে মহিলাদের উচ্চশিক্ষা গ্রহণের অধিকার স্বীকৃত করা হয়েছে। পরের প্রশ্ন, মহিলাদের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার জন্য ভারত মহিলা পরিষদ কত সালে গঠিত হয়? অর্থাৎ মহিলাদের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার জন্য ভারত মহিলা পরিষদ একটি সংস্থা গঠিত হয়েছিল। তো এই সংস্থাটি কত সালে গঠিত হয়? উত্তরটি হবে 1904 সালে। পরের প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল কত সালে গঠিত হয়? ভারত স্ত্রী মহামণ্ডল একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি কত সালে গঠিত হয়? এর উত্তর হবে 1910 সালে। পরের প্রশ্ন, কার উদ্যোগে 1917 সালে ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন শুরু হয়? ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কার উদ্যোগে 1917 সালে শুরু হয়? উত্তর হবে অ্যানি বেসান্ত। তো অ্যানি বেসান্তের উদ্যোগে 1917 সালে ওমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন শুরু হয়। নেক্সট কোশ্চেন, নারী কর্ম মন্দির, নারী কর্ম মন্দির কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1921 সালে। 1921 সালে নারী কর মন্দির প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, নারী কর্ম মন্দির এর পরিচালনার দায়িত্বে কে ছিল? নারী কর মন্দির এর পরিচালনার দায়িত্বে কে ছিল? উত্তরটি হবে উর্মিলা দেবী। অর্থাৎ উর্মিলা দেবী এর পরিচালনার দায়িত্বে ছিল। তো ওমেন্স অ্যান্ড সোসাইটি সিলেবাসের মধ্যে যে মহিলাদের মর্যাদাগত অবস্থা নিয়ে বিস্তারিত একটা আলোচনা, সেই আলোচনার মধ্য থেকে ব্রিটিশ পিরিয়ডে মহিলাদের সামাজিক মর্যাদার কতটা উন্নতি,
কতটা অবনতি বা কী অবস্থায় ছিল, সেই আলোচনার মধ্য থেকে কতগুলি অবজেক্টিভ কোশ্চেন আলোচনা করলাম। এই কোশ্চেনগুলি পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে ফলো করবে এবং আশা করি পরীক্ষাতে এই কোশ্চেনগুলি থেকে তোমরা অবশ্যই পাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। থ্যাংক ইউ।